এসিএ ঘোষিত সোনাদিয়া দ্বীপটিতে গত 4 মাসে প্রায় 2000 একর প্যারাবন দখল করে 37টির বেশি চিংড়ি ঘের তৈরি হয়েছে। কেটে ফেলা হয়েছে ছোট এবং বড় 22 লাখের বেশি বাইন, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ। অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং কিছু প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত। এলাকাবাসী বলছেন চিংড়ি ঘেরগুলো দেশীয় বন্দুক সহ পাহারা দেওয়া হয়। ঘেরের দখল নিয়ে খুনোখুনির ঘটনাও ঘটেছে। গত মার্চে 2 দখলদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়, 2 জন নিহত হয়, গুলিবিদ্ধ হন অন্তত 10 জন। যদিও সোনাদিয়া দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকার 2017 সালে গোটা দ্বীপ বেজাকে বরাদ্দ দেয়। 7 বছরে কিছু অংশে মাটি ভরাট এবং আনসার সদস্যদের থাকার ব্যারাক নির্মাণ ছাড়া কোনো কাজ হয়নি। বেজা দ্বীপের জমি বরাদ্দ নিয়ে হাত গুটিয়ে নিয়েছে বন বিভাগ, কিছু বলছে না পরিবেশ অধিদপ্তরও। একটু বুঝে নিতে চাই ঘটনাটা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কক্সবাজার 2 এর সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক। জনাব আশেকুল্লাহ রফিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বোধ করি আপনাকে এখানে আমরা পাবো। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু পরে হয়তো আপনাকে পাবো। একটু বলবেন আসলে এই যে ইসিএ ঘোষিত অর্থাৎ পরিবেশগত অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা যে এলাকা, সেখানে তো পানি জমি কোনো কিছুরই পরিবর্তন করার সুযোগ নেই। তাহলে এই যে আমরা শুনতে পাচ্ছি যে প্যারাবন কেটে ফেলা, শত শত একর জায়গা দখল করে চিংড়ি ঘের তৈরি করা, মানে কিভাবে সম্ভব হচ্ছে? আপনি আসলে কি দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি জানেন আমাদের মহেশখালী বাংলাদেশের একটি প্রত্যন্ত একটি দ্বীপ এলাকা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সরকারের আমলে মহেশখালীকে ঘিরে অনেকগুলি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পাওয়ার হাব, এসপিএম প্রকল্প, এলএনজি প্রকল্প, অনেকগুলি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক জমি অধিগ্রহণ করা হচ্ছে। আপনি যে ইস্যুটা নিয়ে আজকে এখানে আলোচনায় আসছে সেটি হচ্ছে সোনাদিয়া। আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে দীর্ঘদিন ধরে এই সোনাদিয়াতে একটি গভীর সমুদ্র বন্দর হওয়ার কথা ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র জীববৈচিত্র্য রক্ষা এবং সেখানকার ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম ইয়েকে ধরে রাখার জন্য, সেখানকার যে ইসি ডিক্লেয়ার করা হয়েছে সেটাকে ধরে রাখার জন্যই সেখান থেকে আমরা গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনাটি আমরা শিফট করে সোনাদিয়ার দক্ষিণ প্রান্তে আমরা মাতারবাড়িতে আমরা সেখানে আমরা নিয়ে যাই। আর এখানে আপনি জানেন যে সোনাদিয়া এটি ন্যাচারাল একটি দ্বীপ, সেখানে ম্যানগ্রোভ রয়েছে এবং এটি মাছের একটি আধার, বে অফ বেঙ্গলের সাথে সংযুক্ত একটি মাছের অভয়ারণ্য হিসেবে এটি চিহ্নিত এবং সেখানে মানুষের জীবন জীবিকারও একটি বিষয় এখানে রয়েছে। এটি মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের একটি ওয়ার্ড সোনাদিয়া, এটি একটি ওয়ার্ড। সেখানে মানুষের জনবসতি রয়েছে, তাদের জীবন জীবিকার জন্য তারা আদিকাল থেকেই সেখানে তারা চিংড়ি চাষ, শুটকি উৎপাদন, শুটকি মহাল, গভীর সমুদ্রে মৎস্য আরোহণ এই ধরনের জীবন জীবিকার সাথে জড়িত রয়েছে। আর আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সমুদ্র বিজয়ের পর তিনি যে ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাংলাদেশ সমান আরেকটা বাংলাদেশ পেতে যাচ্ছি, আমরা তারই প্রতিফলন দেখি আমাদের মহেশখালীতে। আমাদের এখানে ক্রমবর্ধমান যে যে ভূমি আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, মানে এটা একটা পরিকল্পনা অনুসারে উন্নয়ন প্রকল্প হবে, বাস্তবায়ন হবে, আমরা সেই বাস্তব রূপটা দেখতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে যে অভিযোগটার মুখোমুখি আমাদের হতে হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিবিদরা এই গাছ কাটা এবং ঘের করা, চিংড়ি ঘের করার সাথে সম্পৃক্ত। মানে বিষয়টা আসলে আপনি জানেন কিনা বা কিভাবে দেখছেন? না, এটা 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 আসলে আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে বা প্রাতিষ্ঠানিক ভাবে এটা আওয়ামী লীগের দায় আসে না, বাট আওয়ামী লীগের কেউ যদি এটার সাথে জড়িত থাকে, আজকে প্রথম আলোর নিউজে আমরা সেটি বলেছি, এটা ব্যক্তিগত দায়, এটা কেউ যদি করে থাকে বিচ্ছিন্ন ভাবে। বাট আপনি যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার আলোচনা শুরুতে বলেছেন সোনাদিয়া দ্বীপকে ইকো ট্যুরিজম, ইকো ফ্রেন্ডলি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আপনি জানেন সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি থাইল্যান্ড সফর করেছেন, সেখানে তিনি থাইল্যান্ডের পর্যটন শিল্প বিকাশের তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ডক্টর লিয়ান, তিনি বাংলাদেশ সফরের জন্য শিডিউল দিয়েছেন আগামী 13 তারিখ এবং আগামী 16 তারিখ তিনি কক্সবাজার সফর করবেন। তাছাড়াও আমাদের সেন্ট মার্টিনের উপর নির্ভরতা কমানোর জন্য পর্যটন শিল্পের যে বিষয়টি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে আগামী দিনে শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ এখানকার যে ক্রুজ, যে বে অফ বেঙ্গলের যে ক্রুজের যে মুভমেন্ট এবং পর্যটন শিল্প গড়ে তোলা, সেই লক্ষ্য আমরা কাজ করছি। এখানে যদি কেউ বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো প্যারাবন নিধন করে কোনো চিংড়ি ঘাট তৈরি করে, সেটা দায়
সরকারি দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা দায় নিবে না। বাট এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনার কারণে আমাদের যে মেগা প্রকল্প বাস্তবায়ন বা সরকারের যে মূল পরিকল্পনা এবং ইকো ফ্রেন্ডলি যে পরিবেশ সেখানে রক্ষা করার যে পরিকল্পনা সেখানে কোনো ধরনের ব্যাহত হবে বলে আমরা মনে করি না। মানে তাছাড়াও সরকারি দল ইতিমধ্যেই হিসেবে আমরা আওয়ামী লীগ সেখানে- দায়ী নেবে না, ঠিক আছে, কিন্তু প্রশাসন তো দায় নিতে পারে। প্রশাসনিক যারা রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছে তারা কি দায় নেবে? এখানে প্রশাসন ওখানে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তাছাড়াও আপনি জানেন এখানে বেজার পক্ষ থেকে গত বছর তার আগের বছর আমরা ঝাউবন সৃজন করেছি, এবছরও কোডেক এনজিওর পক্ষ থেকে প্রায় 20 লক্ষ সেখানে ম্যানগ্রোভ সৃজন করা হচ্ছে এবং আমাদের যে ক্রমবর্ধমান ভূমিগুলি রয়েছে সেগুলির যে ব্যবস্থা চিংড়ি চাষের জন্য জমি চাইতে পারে, চিংড়ি চাইতে পারে, এই জমির মালিকানাগুলির বিষয় নিয়ে এটা বেজা জেলা প্রশাসন এবং বন বিভাগ এর মধ্যে যে একটি বিরোধ রয়েছে সেটির সুযোগে হয়তো বিচ্ছিন্নভাবে কেউ চিংড়ি চাষ করছে। আর মানুষের জীবন জীবিকার বিষয়টিও এখানে জড়িত। এটা অবশ্যই আপনার সাথে যে কেউ একমত হবে, কারণ এখানে একটা সমন্বয়হীনতার জায়গা আছে, যে সুযোগটা আসলে কোনো চক্র নিচ্ছে, যে কারণে ঘেরগুলো তৈরি হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যখন আসলে এই 10,000 একর জায়গা বেজাকে দেয়া হলো একটা বড় ভিশনকে সামনে রেখে, আমরা দেখতে পেলাম সেখানে আসলে বন বিভাগ হাত গুটিয়ে নিল। মানে বন বিভাগ তাদের দায়িত্ব থেকে কেন সরে এলো? মানে এই সমন্বয়ের ঘাটতিটা কেন আসলে? না, বন বিভাগ তাদের দায়িত্ব থেকে সরে যায়নি। যেহেতু বেজাকে জমিটা হস্তান্তর করা হয়েছে, বেজা অলরেডি সেখানে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার নিয়োগ দিয়েছে, তাদের ব্যবস্থাপনায় সেখানে নতুন ভাবে বনভূমি সৃজন করা হচ্ছে এবং তাদের যে মহাপরিকল্পনা রয়েছে ইকোভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, সেখানে কিন্তু ফিশারিজ সাইটটাও ইকোর সাথে যায়। সেখানে কিন্তু আমাদের বংশপরক্রমে আমরা সেখানে কিছু এলাকা আমরা সেখানে কিন্তু মৎস্য চাষ, চিংড়ি আরোহণ, চিংড়ি উৎপাদন এবং লবণ উৎপাদন, আমাদের সামুদ্রিক মৎস্য আরোহণ এবং সেটাকে শুটকি উৎপাদনে শুটকি মহাল সেভাবে কিন্তু সেটি ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং পর্যটন শিল্পের সাথেও কিন্তু এখানে ইকো ফ্রেন্ডলি একটি মৎস্য উৎপাদন ব্যবস্থাপনাকে আমরা সাথে সমন্বিত ভাবে করতে পারি। কিন্তু বিচ্ছিন্নভাবে ম্যানগ্রোভ কেটে কেউ সেটি করবে, সেটি কখনো গ্রহণযোগ্য নয়। আমরা চাই সমন্বিতভাবে এই বিষয়গুলো, আজকে 71 টিভিতে এটি উঠে এসেছে, এর মধ্য দিয়ে সমন্বিতভাবে এই বিষয়গুলি আরো সামনের দিকগুলিতে এবং আমরা সেটা প্রত্যাশা করি এবং নিশ্চয়ই কোনো একদিন আপনার সঙ্গে আলাপ করার সুযোগ হবে এবং তখন আসলে জানার চেষ্টা করবো বেজা হোক, বন বিভাগ হোক, স্থানীয় আওয়ামী লীগ হোক, সব কিছু মিলে কতটুকু সমন্বয় হলো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। কক্সবাজার 2 এর সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।